ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি ইউরোপের একটা দেশের বেশ কিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করলাম আমার পেজে, আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে আমার এক ভাই, উনি আমার টপ ফলোয়ারদের মধ্যে একজন, উনি কমেন্ট করতেছেন। উনি আসলে হয়তোবা কোথাও থেকে বেশ কিছু গ্রুপে হয়তোবা উনি যুক্ত, যেসব গ্রুপে ইউরোপের, আমেরিকার, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য বিভিন্ন জন বুঝে না বুঝে অথবা এটা সম্পর্কে তার কোনো ধারণা নেই, তারাও কমেন্ট করে। আমি এটা বুঝতে পারি। এবং ওই ভাইটা সেইখান থেকে সেই তাদের কমেন্টের পোস্টের একটা বেশ কিছু পোস্ট কপি করে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখলাম যে উনি পোস্ট করা শুরু করেছে। এবং উনি বোঝানোর চেষ্টা করতেছে যে ইউরোপের কোনো দেশেই যাওয়া সম্ভব না। বিষয়টা হলো এরকম, আমি অনেকের কাছে শুনি, বা আমি মনে করি অনেকের এই ধরনের ভিডিও আমি দেখি, অনেকে বলে যে আসলে আমি পারি নাই এজন্য কেউ পারবে না, আমি ইউরোপ যেতে পারতেছি না, আমি অস্ট্রেলিয়া যেতে পারতেছি না, আমি আমেরিকা যেতে পারতেছি না, আমি কানাডা যেতে পারতেছি না, এই জন্য পৃথিবীর কেউই যেতে পারবে না। পৃথিবীর বলতে কি, বাংলাদেশে কেউই যাবে না। আমি ভিসা পাই নাই এই জন্য আরেকজন পাবে না, আমি ওয়ার্ক পারমিট পাই নাই এই জন্য আরেকজন পায় না। মানে এটা আমাদের একটা ভুল ধারণা। আমি আপনাদের একটা ইউরোপের একটা দেশ নিয়ে কিছু তথ্য দেখাবো, যে দেশটা নিয়ে আমি দেখলাম উনি অনেক জায়গায় লিখেছে যে এই দেশে আসলে বাংলাদেশিদের জন্য ভিসা হয় না। তো আমি জাস্ট একটা তথ্য দিয়ে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব যে আসলেই কি ভিসা হয় না আসলেই ভিসা হয় না। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। আপনারা জানেন আমি আয়ারল্যান্ড নিয়ে বেশ কিছু কাজ করেছি, বা আয়ারল্যান্ড নিয়ে আমি প্রায় কিছু কাজ করি। সো আমি আয়ারল্যান্ডের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটটা দেখাবো। আমি দেখেন একটা ওয়েবসাইট আমি পেস্ট করতেছি। এটা আয়ারল্যান্ডের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন enterprise.gov.ie। আইই মানে আয়ারল্যান্ড, হ্যাঁ। এবং এটা সরকারি ওয়েবসাইট। আপনারা দেখেন এটা ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ, ট্যুরিজম অ্যান্ড এমপ্লয়মেন্ট। আমরা ইংরেজিতে আছি, এটা আয়ারল্যান্ডের ভাষা যদি যাই সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি ওয়েবসাইটটাতে দেখাই, দেখেন কি লেখা আছে। তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের ইমেল আইডিও দেওয়া আছে। এটা তাদের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এই যে দেখেন এখানে আয়ারল্যান্ডের একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা আয়ারল্যান্ডের আরেকটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা অরিজিনালি আয়ারল্যান্ডের সরকারি কিনা সেটা আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে জেনে নেবেন, বুঝে নেবেন যে এটা আসলে সত্যিকারী অর্থে গভর্নমেন্টের কিনা। এখন আমি দেখাবো যে আমাদের বাংলাদেশিদের জন্য আসলেই কি আয়ারল্যান্ড গভর্নমেন্ট ভিসা দেয়, এটা কি সত্য না মিথ্যা। আমি একটা তথ্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনারা এই যে লিঙ্কটা মুখস্থ করেন, হ্যাঁ। enterprise.gov.ie, ইএন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পাবলিকেশনস, এমপ্লয়মেন্ট পারমিট স্ট্যাটিস্টিক্স 2025। এই লিঙ্কটাতে আমরা গেলাম, এখানে দেখেন কি লেখা, এমপ্লয়মেন্ট পারমিট স্ট্যাটিস্টিক্স 2025। যে এমপ্লয়মেন্টের যে পারমিটগুলো হয়েছে আয়ারল্যান্ডের জন্য, লাস্ট আপডেট 6 আগস্ট 2025-এ। এখানে দেখেন কিছু ডকুমেন্টস দেওয়া আছে, যেমন পারমিট বাই ন্যাশনালিটি। আমরা দেখব যে পারমিট বাই ন্যাশনালিটি মানে ন্যাশনাল, জাতীয়তা অনুযায়ী কোন দেশে কতজনের জন্য পারমিট আসলে আয়ারল্যান্ড গভর্নমেন্ট দিয়েছে। টোটাল ভিসা ইস্যু করেছে 2025-এর এখন পর্যন্ত 17,259 জন। রিফিউজ হয়েছে 2,114 জন। উইথড্র মানে উঠায় নিয়ে গেছে 518 জন। এর মধ্যে দেখেন তো বাংলাদেশ নামে কোনো দেশ আছে কিনা। সেখানে কতজনের ভিসা ইস্যু হয়েছে, 108 জনের। রিফিউজ হয়েছে কতজন, 18 জন। উইথড্র করেছে 3 জন, মানে তারা ভিসা পরে ক্যান্সেল করেছে।
সো এটা হলো বাংলাদেশি, শুধু বাংলাদেশি না, এখানে দেখেন আপনার সকল দেশই আছে। সবচেয়ে বেশি ভিসা হয় ইন্ডিয়াদের জন্য, দেখবেন আমি দেখাই, এই যে দেখেন ইন্ডিয়ার কতজন ভিসা পাইছে, 5,192 জন। ইসরায়েল কতজন ভিসা পাইছে, 117 জন। কেনিয়া থেকে গেছে। পৃথিবীর সকল দেশ থেকে কিন্তু তারা ভিসা দিচ্ছে। বাংলাদেশ বলেই বাংলাদেশি জাতীয়তাবাদী যারা, পাসপোর্টে বাংলাদেশি লেখা, হ্যাঁ, তাদের দেখেন আপনারা প্রত্যেকটা দেশ থেকেই কিন্তু তারা লোক নিচ্ছে, ভিসা দিচ্ছে, দেখছেন? জাপান থেকে নিছে, কাজাকিস্তান থেকে নিছে, কোরিয়া থেকে গেছে, দেখেন আপনি প্রত্যেকটা দেশের নাম, এই যে মালয়েশিয়া থেকে, মরিশাস থেকে, কোন দেশের কতজনের ভিসা হয়েছে সেই ইনফরমেশন কিন্তু তারা এখানে দিয়ে দিছে। এটা কিন্তু তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। ওকে, এবার দেখব যে পারমিট ইস্যু টু কোম্পানি, কোন কোম্পানিগুলোর ওয়ার্ক পারমিট হয়। আমাদের অনেকের এটা নিয়ে প্রশ্ন থাকে যে আসলে কোন কোম্পানিগুলো স্পন্সর করতে পারে, কোন কোম্পানিগুলো বাইরের লোক নিতে পারে। হ্যাঁ, তো সেই কোম্পানিগুলোর নাম আপনারা এখানে পেয়ে যাবেন, এই যে এমপ্লয়ার নেম, যে কোম্পানিগুলোর নাম, এবং এখানে দেখতে পারবেন যেমন জানুয়ারি মাসে এই কোম্পানিটা একটাও ভিসা দেয় নাই বা ওয়ার্ক পারমিট ইস্যু করে নাই, কিন্তু ফেব্রুয়ারিতে তারা একজন নিছে, তারা টোটালি একজন এই পর্যন্ত নিচ্ছে। এই যে কোম্পানিটা দেখেন 24 ডক্টর অন কল লিমিটেড, এই কোম্পানিটা দেখেন একজন। 24 আওয়ার কার সার্ভিস লিমিটেড দেখেন জানুয়ারিতে 3 জন নিচ্ছে, ফেব্রুয়ারিতে একজন, মার্চে একজন, মেতে, জুনে, জুলাইতে এই পর্যন্ত তারা 13 জন নিচ্ছে। এরকম প্রত্যেকটা কোম্পানির, এই যে দেখেন অ্যারাইভেল লিমিটেড 12 জন ফেব্রুয়ারিতে নিচ্ছে। প্রত্যেকটা কোম্পানির কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে কোন কোম্পানিতে কতজন। দেখেন এটা, এই যে একটা কোম্পানি দেখেন, এরা প্রচুর পরিমাণে লোক নিচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি যে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট বা আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণ কর্মী সংকট আছে এবং প্রচুর পরিমাণ কিন্তু কর্মী তারা বিভিন্ন দেশ থেকে দেয়। এটা যে শুধু বাংলাদেশ থেকে দিচ্ছে এরকম না, আপনার তো আগের লিস্টে দেখাইলাম বিভিন্ন দেশ থেকে ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিটে, এবং ওই লিস্টে কিন্তু ওয়ার্ক পারমিট, এই কোম্পানিগুলো কিন্তু যারা ওয়ার্ক পারমিট দিচ্ছে সেই সকল কোম্পানি কারা কত পরিমাণে দিচ্ছে আমি সেই তথ্যটা দেখাই দিলাম, তুলে ধরলাম আপনাদের সামনে। যারা উল্টাপাল্টা মন্তব্য লেখেন এবং যারা এইসব মন্তব্য দেখে চুলকানির চোটে আপনারা চুলকাইতে থাকেন সাথে সাথে, তাদেরকে বলবো এই তথ্যগুলো ঘাটাঘাটি করা শিখেন। এই যে দেখেন এই কয়টা কোম্পানি দেখেন কি পরিমাণ লোক প্রতি মাসে তারা নিচ্ছে বিভিন্ন দেশ থেকে। সব কোম্পানি কম বেশি লোক নিচ্ছে, দেখছেন? সব কোম্পানি এখানে প্রচুর, যে কয়টা কোম্পানি স্পন্সার দেয় সেই গুলো কোম্পানির কিন্তু নাম এখানে আছে, এবং কার কতটুকু ভিসা হচ্ছে, কে কতগুলো ওয়ার্ক পারমিট দিচ্ছে সেগুলো কিন্তু এইখানে লেখা আছে। তো আমরা যে কোম্পানিগুলোকে নিয়ে কাজ করি তারাও কিন্তু এখানে লিস্টেড কোম্পানি। আমি চেষ্টা করি যাতে অথেন্টিক কোম্পানির সাথে আমি কাজ করতে পারি। এই কারণে দেখা যাবে যে আমি অনেক অনেক পোস্ট দিতে পারি না, অনেক অনেক পজিশনও আমি শো করাইতে পারি না, অথবা অনেকেই আমাকে বলে যে আপনি একসাথে 10টা কোম্পানিতে কাজ করতে পারেন না। সেই এইগুলো জাস্টিফাই করে আপনাদের জন্য নিয়ে ইন্টারভিউ প্রসেস করাইতে হয়, যে কারণে আমি আসলে লাখে লাখে কোটি কোটি কোম্পানি নিয়ে কাজ করতে পারি না, এবং আমার মাসে মাসে আপনাদেরকে ভিসা দেখাবো এই পরিমাণ ভিসা আমার কাছে হয় না। বিভিন্ন এজেন্সির কাছে হয় কিন্তু আমাদের কাছে হয় না। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোম্পানির নাম আছে, এদের কিন্তু গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটও পেয়ে যাবেন। যারা এই যে চুলকানি টাইপের কথাবার্তা বলেন, হ্যাঁ, তাদের উচিত এরকম প্রত্যেকটা দেশে কিন্তু এরকম ওয়েবসাইট আছে, তথ্য আছে, জাস্টিফাই করার দায়িত্ব আপনার, বুঝার দায়িত্ব আপনার। এবং আমি যেগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক পারমিটের, হ্যাঁ, অন্য কোনো কাজের নয়। এটা যারা এমপ্লয়মেন্ট পারমিট দিয়ে গেছে তাদের ইনফরমেশন। সো আমি বলবো যে আপনারা অন্যের কমেন্ট দেখে সে কমেন্ট অনুযায়ী লাফালাফি না করে নিজে একটু যাচাই বাছাই করা শিখুন। কিছু লোক থাকবেই যারা উল্টাপাল্টা কমেন্ট করবে, যারা না বুঝে করবে, তাদেরকে বলবো যে এরকম তথ্য আগে দেখেন, বুঝেন। অন্যান্য গ্রুপে কি লিখলো, কাকে নিয়ে কি বললো, এইটা নিয়ে লাফালাফি মাতামাতি করবেন না। আমি এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরকম প্রত্যেকটা দেশেই কিন্তু কম বেশি তথ্য খুঁজে পাওয়া যায়। আপনারা একটু চেষ্টা করবেন, তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, আগে জানবেন, বুঝবেন, তারপরে কাউকে নিয়ে মন্তব্য করবেন বা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। খোদা হাফেজ।